गुड मॉर्निंग दोस्तों, तो हेलो फ्रेंड्स, वेलकम टू माय अनदर ব্লগ ভিডিও। তো দোস্ত আমি জাস্ট এখন ঘুম থেকে উঠলাম গাইস। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। এখন যাবো হচ্ছে দোকানে। তো আমি এখনো চা খাইনি। মারে বলে হচ্ছে মা এদিকে গাইস থালা বাসন মাজছে। তাই বললো চা এখনো খাওয়া বেরা বলছে, যেটা পরে বলছে চা এখনো বানায়নি। ও চা বানাবা? তো বাবা চলে গেছে, আমারও বলছে দোকানে খেয়ে নিতে গাইস, চা আজকে আর বানাবে না তাই বলছে। তো দোস্ত ঠিক আছে, কোনো ব্যাপার না। ফ্রেশ যখন হয়ে গেছে এখন যাই দোকানের দিকে যাই আস্তে আস্তে। দোকানে গিয়ে আবার কাজ বাজ আছে, এখন এসআই এর সময় চলছে দোস্ত। তো আমি গিয়ে গাইস জব দোকানে যাই, দোকানে গিয়ে বেসিক কাজগুলো কমপ্লিট করে নিই। ঝাড় দেওয়া, ধূপ দেখানো, এইসব কাজ গাইস। আমি তো গাইস দোকানে চলে এসেছি, আর দোকানে এসে গাইস বেসিক কাজ কিন্তু সব কমপ্লিট। ঝাড় পাড় দিয়ে চাঙ্গা করে নিয়েছি গাইস, ধূপ দেখানো কমপ্লিট। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা গাইস, সেটা হচ্ছে আমি তোমাদের দেখাই। দেখো পিছনে কাউরে দেখতে পাচ্ছ? কাউরে দেখতে পাচ্ছ গাইস? কাউরে ভাইরাল করে দোকানে গেছি, ফুটিনে স্ক্যাম করে দিয়েছি। ফুটি যাইছে এর মধ্যে বড় গুলাই খাচ্ছে ঠান্ডার সময় না। দোস্ত পিছনে তো কি আছে তোমরা কি চিনতে পারছো? একে আচ্ছা ভালো করে দেখো দোস্ত, একে চিনতে পারছো তোমরা? চিনতে পারছো? আলো জ্বালিয়ে তো অন্ধকার লাগছে। এবার চিনতে পারছো? ইনস্টাগ্রামের ভাইরাল ব্যক্তি কিন্তু দোস্ত খপ। তো গাইস সব খপ মেরাও, ঠিক আছে? খপ মেরাও। ওর মুখ থেকে পরে তোমরা সব শুনে নেবা যে ওর এক্সপিরিয়েন্স কেমন ছিল কি দেখি দোস্ত। সেটা পরে কোনো এক ব্লগে আসবে দোস্ত, সেটা অনেক পরে, এখন রিসেন্ট নয়। তারপরে তো গাইস দোকানে আমার টুকটাক কাজ আছে গাইস, সেগুলো আমি আস্তে আস্তে করতে লাগি। আপাতত দোকানে তো বসে আছি দোস্ত, সেই তখন থেকে গাইস কাজ বাজ করতে আছি। দেখতে পাচ্ছ এখানে সব ফর্ম ভর্তি। আর সজল আইসে, সজল নাই বলছে সবাই হাওড়াতে ঘুরে আছি, ভালো আছে তেল কি বলবা, এবার হচ্ছে তেল ঢালা দিতে। আর আমার একটা হাবড়া দরকার ছিল, তার কারণ তোমরা আগের দিন কিন্তু ব্লগে দেখেছো ল্যামিনেশন মেশিনটা দিয়েছিলাম আমি হাবড়ায়, ওটা কিন্তু এখন আনা হয়নি। ওটা আনতে যেতে হতো, প্লাস আমার আধা ঘন্টা টাইমও নেই গেছে, 1টা বাজে, পুরো ঘড়িতে 1টা বাজে। আমি কিন্তু সকালে ফর্ম ফিল আপের টুকটাক কাজ করে যাচ্ছি। এখন একটা পেন্ডিং আছে গেছে, এখানে রাখা আছে, এইটা করতে হবে। এইটা হয়ে গেলে গেছে ওটাই হাত দিতে হবে, তারপরে আপাতত আমি ফ্রি। তো এখন দেখা যাক কটা বাজে আমাদের ফর্ম ফিল আপ করে সবকিছু করতে দোস্ত। আর তেল গাইস ভাবছি তেল আনবো, কিন্তু বাকি এত পরিমাণে যাচ্ছে গাইস, সেই তেল কিন্তু আমি এখনো আনিনি। দেখো এইটাই কোনায় রেখে দিয়েছি, আর তেলের বোতল সব এখানে লাইন দিয়ে রাখা। তেল কিন্তু আমি এখনো আনিনি, তো ভাবছি তেলও আনতে হবে। দেখা যাক কি করি গাইস আজকে সারাদিন, সবই তোমরা কিন্তু ব্লগে দেখতে হবে একটু করে। তো স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো গাইস। এখন ঘড়িতে বাজে গাইস হচ্ছে 1:10 বাজে। আমার আপাতত কাজ জাস্ট কমপ্লিট হলো গাইস। আর কাজ কমপ্লিট হয়ে পারলো না, তার আগে গাইস মহারানীর কল চলে এসেছে। মহারানী ভীষণ ব্যস্ত গাইস, ভিডিও কলে আবার শাসন করায় ব্যস্ত দোস্ত। দেখতে হচ্ছে তো চিল মুডের আছে, কিন্তু চিল মুডে। হ্যাঁ আমি জাস্ট কাজ বাড়ে, ও বোঝে কি করে আমি বুঝি না যে কাজ কমপ্লিট হয়ে গেছে। জবাকের কল চলে এসেছে যে আমি একটু টানতে যাবো, একটু এডিশনে যাবো, একটু চিল করবো, টাইম নেই। ফোন চলে আসে, আমি এদের সাথে বাড়ি আসি, ফোন চলে আসে যে আমি একটু বাইরে টাইম কাটাবো। মানে টাইম মনে হয় লিখে রাখেছে যে এই টাইম তো এই টাইম যাতে টাইম লাগে, তাই না? এই টাইম তো যাতে টাইম লাগে, তো এই টাইমে কল করলে চলে আসবে। এরম তো স্যার, হ্যাঁ মানে 1 মিনিট এক্সট্রা পাই না আমি। গাড়িতে বাড়িতে লাভবো, ফোন চলে আসবে। এই যে কাজ করে শেষ করে আমি এতে উঠে বেরোতে পারি না, ফোন চলে আসছে। এরকম একটা অবস্থা দোস্ত। তো জাস্ট এখন তো অনেক হয়ে গেছে, আস্তে আস্তে দোকান বন্ধ করার দিকে যাবো। তো আমি একটু ওর সাথে কথা টথা বলে নি গাইস, সারাদিনে তেমন টাইম পাই না কথা বলার জন্য, কারণ কাজ বাজ একটু চাপ রয়েছে দোকানে, তোমরা ভালো করে জানো। একটু কথা বলে তারপরে গাইস বাড়ি যাবো দোস্ত। আমি তো দোকান বন্ধ করে কিন্তু ফাইনালি গাইস ঘরে চলে আসছি। আর এসে এখন শুনি যে আজকে নাকি একাদশী দোস্ত। এসেই তো মনটা ভেঙে গেল যে আজকে একাদশী, রান্না বান্না হচ্ছে না আমার জন্য, জাস্ট আলু সিদ্ধ রান্না করেছে দোস্ত। এবার কি করবো? আর মা আর বাবা গাইজ যেখানে প্রসাদ খাবে, এখন ওই মা বানাবো সব প্রসাদ খাবে দোস্ত। আর আমি এখন তাহলে কি করবো, আমি এখন যাই গাইজ ঝপাঝপকে চানটা সেরে আসি, বুঝলে? চানটা করে আসি, বেলা হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:22 বাজে গাইজ, 2:22 বেজে গেছে, 2:22 এই দেখো। তবে গিয়ে দোস্ত কিন্তু চান টান করে আসে এখন ঝপাঝপ গিয়ে। আগে আমি গাইস চান টান করে চলে এসে একদম পুরো চিল গাইস, চানটাকে ঠান্ডা। তো দোস্ত চলো খাওয়া দাওয়া করতে যাবো। তো খাওয়া দাওয়া কি আছে সেটাই দেখার পালা আমার একার জন্য। এই হচ্ছে জ্বালা গাইস, আমি একাদশী করি না, মা বাবা দুজনেই একাদশী করে। আর আমার হয়ে গেছে মিডিল। এখন দোস্ত একটা জ্বালা কি বলবো এখন। তো নিরামিষ দিচ্ছে মনে হয়, জাস্ট দেখে তো মনে হচ্ছে গাইস কি আছে এর ভিতরে। ওয়াও ওয়াও ওয়াও, এই কি জল পড়ছে কেন? ওয়াও বিউটিফুল খাবার। তো দোস্ত তোমরা কিন্তু প্রতিটা ব্লগেই দেখো যে এই থাকে, এই জাস্ট এই যেদিন একাদশী থাকে সেদিন যেদিন ব্লগে তোমরা জাস্ট কিন্তু এটাই দেখো যে সিদ্ধ আর সিদ্ধ দোস্ত। তো কিছু করার নেই, সিদ্ধই খেতে হবে। তো আমি মোটু পাগলু ছাড়া খাতে পারি না দোস্ত, তো আমি অ্যান্ড্রয়েডে মোটু পাগলু দেখবো। তো গাইজ ঝপাঝপ গিয়ে খেয়ে আসি সিদ্ধ ভাত কয়টা। খাওয়া দাওয়া করো তো দোস্ত, বিশাল ঘুম দিয়েছে আমার, এখনো ঘুমের ঝুল কাটছে। মানে আমি এত ঘুমাইছি, এখনো ঘুম পাচ্ছে। মনে হচ্ছে এখনো ঘুমালে দোস্ত ভালো হতো, ভীষণ ভালো হতো। তো আমি তো ফ্রেশ হয়েছে, তো আমার মনে হচ্ছে এখন একটু ঘুমাতে পারলে বিশাল ভালো হতো। ঠান্ডার সময় বিশাল ঘুম লাগে দোস্ত। তো দোস্ত ঘুম থেকে তো উঠে একদম ফ্রেশ হয়ে চাঙ্গা হয়ে গেছে।
এখন যাবো দোকানের দিকে গাইস। দোকানে তো চলে এসেছি দোস্ত, সেখানে বসে রয়েছি, ভালো লাগছে না তেমন অত একটা। তো এখন ওই দোকানে ঝাঁটমাটো কিছু দিইনি, একটু রাত্রে দেবো, একটু রাত করে সন্ধ্যা থেকে দুটো একটু বসে দিস, মানে মাইন্ডসেটটা একটু ঠিক করিনি, মানে একদম ভালো লাগছে না। কান পুরো বন্ধ দোস্ত, পুরো বন্ধ, ঠান্ডায় পুরো বন্ধ হয়ে গেছে, আমি এখানে কিছু শুনতে পাই না, এমন অবস্থা হয়ে গেছে। এই এক কান দিয়ে শুনতে হচ্ছে, ঠান্ডা এত পরিমাণে আমার লেগেছে, একটু মাথাটা ভার প্রচুর, একটা স্টেবল হয়নি গাইস, মাথা ঘুরছে, তার জন্য এসে বসে রয়েছি গাইস, একটু পরে ধূপ দেখাবো গাইস। আমি তো গাইস দোকানে বসে রয়েছি, তোমরা জানো, এবার দোকানে বসে রয়েছি, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কাজ বাজ করছি টুকটাক, বেশি চাপও নেই দোকানে, যে কি কাজ করবো, হালকা চাপ, হালকা ঠান্ডার সময় সবাই ঘুমাচ্ছে বাড়ি। তো আমার একটা কাস্টমার আছে গাইস, তোমরা চেনো হয়তো, আশেপাশের লোকজন আমার কিন্তু ওরা চেনো, দীপুদা ভালো করে চেনে, দীপুদাদের ওইখানে বাড়ি, বা ভাইরাল কি রাজুদা, ভাইরাল রাজুদা শ্বশুর বাড়ির ওইখানে বাড়ি গাইস। ও এসছে, ও গান গাইতে পারে, ও তোমাদের একটা গান শোনাবে, ইনস্টাগ্রামে দেখবো ছোট ক্লিপও ছাড়া আছে, একটা ছোট্ট ক্লিপ যে গানের, আর এখনো একটা শোনাবে, জাস্ট আমি ব্লগ একটুখানি নেবো, আর নর্মালি ওর একটা ভিডিও আমি ফুল ভিডিও করবো, যেটা গানের ফুল ভিডিও, যে এ তো ভালো গান গায়, এর নাম হচ্ছে রানা দোস্ত, তাই তো নাকি? কি গান শোনাবে আজকে? ওই আশিক 2 এর ওই গানটা। আচ্ছা, আশিক 2 এর ওই গানটা। তো দোস্ত আশিক 2 এর একটা গান শোনাবে, আমি তুমিও, তো আমি জাস্ট ব্লগে একটুখানি, জাস্ট সামান্য একটুখানি নেবো, এক দু লাইন, আর বাকি ওর গানের পুরো ফুল ভিডিওটা কিন্তু গাইস আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা গাইস, এক্সক্লুসিভলি তার ইউটিউব চ্যানেল আছে গাইস, ওখানেই পেয়ে যাবা, আর আজকেই পাবা গাইস, আর একটু পরেই পাবা, কিন্তু এইটা ভিডিওটা ছাড়বো যখন তার আগে আপলোড হয়ে যাবে দোস্ত। তো দেখা যাবে কি গান গায় এখন। তুমি হো तुम भी हो तेरे लिए दीजिए मैं खुद को जो यूं दे दिया है तेरी वफा ने मुझको संभाला सारे गमों को दिल से मिटाना तुझे पास मेरा नसीब जुड़ा। তোমরা তো দেখলে দোস্ত যে কেমন ও গান মানে গাইছে, তো আশা করি তোমাদের ভালো লাগবে গান। আমার এই ভিডিওটা কিন্তু, ওর গানের যে ভিডিওটা, ওটা কিন্তু ফুল আমার ইউটিউব চ্যানেলে চলে আসবে গাইস, তোমরা ওটা প্লিজ দেখো, কেমন হয়েছে গানটা সেটা কিন্তু জানিও। মানে একটা ছেলে এত সুন্দরভাবে মন থেকে গান গাইছে, তো আশা করি তো ভালো লাগবে, কারণ নর্মাল গান কিন্তু শুনতে বেটার লাগে গাইস, নর্মাল গান গাওয়া খুব সুন্দর লাগে। তো তোমরা তো দেখলে, জাস্ট আমি ছোট ক্লিপ দেখি, কিন্তু ফুল ভিডিও কিন্তু আছে আমার কাছে আলাদাভাবে দোস্ত, ওটা ইউটিউবেই ছাড়া আছে দোস্ত, তোমরা গিয়ে দেখে নিও, আমার ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভলি আছে। গান টানের পর্ব তো গাইস শেষ হয়ে গেছে এখন, আর ঘড়িতে বাজে এখন গাইস 9টা, আর আমি এখন দোকানপাট ঝাড়তেও ভাবছি, দোকানে কেউ নেই, আর আজকে সন্ধ্যা থেকে তেমন ইনকাম হয়নি দোস্ত, তেমন একটা খাস ইনকাম হয়নি মনের মতো। তো ঠিক আছে, ভগবান যা দেয় অল্প দিলেও খুশি থাকতে হয়, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমার ফোনে ওই ফোনে চার্জ হয়ে গেছে, এই ফোনে দেখো বাড়ি থেকে চার্জার নিয়ে এসে চার্জে বসিয়ে রাখে, তো একটুও চার্জ নেই, 3% চার্জে চলে এসছে। আর আমার আইফোনে যেটা আমি ভিডিও করছি, এটা তো একদমই চার্জ নেই, এটা 15 না 16তে চার্জ চলে এসছে। আর আমি এখনো কিন্তু ঠাকুরের ধূপটুপ কিছু দেখাইনি, ঠাকুর মনে হয় নারাজ করেছে, ঠাকুর গণেশ বাবা, গণেশজি নারাজ করেছে, ঠাকুর মনে হয় নারাজ হয়ে গেছে, তার জন্য ফোনের চার্জটা ঝামাঝাম লেগে গেল। তো ঠিক আছে, কোনো ব্যাপার না ঠাকুর, আমি এক্ষুনি তোমাদের ধূপটুপ দেখিয়ে পুজো দেবো। তো দোস্ত আমি আইফোনটা ঘরে চার্জে বসিয়ে এসে ধূপ টুপ দেবো, একদম পুরো চাঙ্গা করে পরিষ্কার করে নেবো দোস্ত, তোদের সময় ফোনটা চার্জ হয়নি। দোকান তো গাইস ঝাঁট মারতে একদম চাঙ্গা করে নিয়েছি গাইস, ধূপ টুপও দেখানো কমপ্লিট। এই দেখো দোস্ত, ভগবান এবার খুশি, ভগবানটা আশীর্বাদ দিও। তো ধূপ দেখানো কমপ্লিট, আর এখন তোমার জিৎ পাপাই নিশা ওরা আইসে গাইস, তো এখন ঠান্ডার ওয়েদার, তো বাইরে কিন্তু ওরা আগুন জ্বালিয়েছে, চলো আমি তোমাদের দেখাই কে কে আসে এখন আপাতত গাইস রাত্রে। এই যে এইটি আছে গাইস, আর এইটি এখন গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসছে, মানে আমাদের বৌমার সাথে দেখা করে এসে আগুন পোয়াবে, বুঝলে, এরকম একটা অবস্থা। আর এইদিকে আছে গাইস পাপাই আছে, আর ওইদিকে নিশা দোস্ত, নিশা তো ফুল ফর্মে আছে, দেখতেই পাচ্ছ, সব কি সব গেঞ্জি মেঞ্জি পড়েছে রকের, কোনো বিষয় না। তো দোস্ত এখানে কিন্তু এখন আমরা আগুন পোয়াবো, ভীষণ আরাম, ভীষণ আরাম, হ্যাঁ আলাদা ফিল আসছে দোস্ত, আলাদা ফিল, ভীষণ মজাদার ফিল আসছে, কিন্তু একটা আলাদা লেভেলের ভাইব আসছে। ঠান্ডার সময় কিন্তু আগুন পোয়াতে খুব সুন্দর লাগে, একটা মজাদার ভাইব বলবে না, ভাই নেই হতো এরা, তো দোস্ত একটা আলাদা ফিল আসছে কিন্তু, জাস্ট ওয়াও দোস্ত, জাস্ট ওয়াও দোস্ত। এখন একটু আমরা আগুন টাগুন পোয়াই, একটু বনফায়ারের মতো সিস্টেম চলছে আমাদের ভিতরে এখন, বনফায়ার, কিন্তু আমাদের হাতে এখন খাওয়া দাওয়ার কিছু নেই যে আমরা বনফায়ারের ফুল মজা নেবো। তো দোস্ত আপাতত এমনি নর্মাল আগুন পোয়াই আপাতত, আর কি করার আছে দোস্ত। আগুন লিভে গেছে তো দোস্ত, এখন এই দেখো কি অবস্থা গাইস, ঝাঁট দিয়ে এখন আগুন জ্বালাতে হবে, এখন ধোয়া হচ্ছে, আর নিশা ঝাঁট দিচ্ছে যেখানে আগুন জ্বালাতে হবে, এখন গরম লাগছে। ঝাঁটা গাইস, ঝাঁটাটা খুব স্পেশাল, কিন্তু এটা কি রে, লাঠি तो गाइस लाठी ऐसे घुसाएगा वो, तो कोई दिक्कत नहीं है, इधर आगुन अभी जल गया, कोई दिक्कत नहीं है दोस्तों।
ঠান্ডায় কিন্তু ভালোই মজা আসছে গাইস, খুব সুন্দর মজা আসছে, আমরা ফুল এনজয় করছি। জিৎ তো বিশাল এনজয় করছে গাইস, দেখতেই পাচ্ছ। ও কিন্তু সেই ছৌ নাচ দিচ্ছে মনে হচ্ছে। আর ওর বাড়ি কিন্তু পুরুলিয়ায়, ও ছৌ নাচ ভালো পছন্দ করে। নাচ মাছ দিয়ে দে ভাই, দু একটা ভোল্টল দিয়ে দে আগুনের পরে। দেখে কিন্তু সবাই ভয় পাবে এমনি দোস্ত, এখন এমনি সবাই ভয় ভয় রয়েছে। তো দোস্ত আমরা কিন্তু এখানে আছি, আর এখানে তোমরা জানো অনেক ছেলে পেলে থাকে। তো নিশাও রয়েছে, নিশা কয়েকদিন বাড়ি ছিল না তোমরা জানো। এবার ও ও তুই বল এবার, ও মনে হয় সবাই দেখে ভয় পাচ্ছে তাই তো? এ ভাই নিশার দিকে সবাই ভয় পাচ্ছে, এরাও ভয় পাচ্ছে গাইস, এরাও ভয় পাচ্ছে বলে। আচ্ছা বন্ধু গাইস, ওরা ভয় পাচ্ছে না, আর আমি তো আবার দোকানেই বসে রয়েছে সবকিছু, আমিও ভয় পাচ্ছি না। কোনো ব্যাপার না গাইস, কোনো ব্যাপার না, রিল্যাক্স ছিল। আপাতত আগুনের মজা নিই আমরা। আগুন জ্বালিয়েছি। আরে ডগেশ কি বলছে? ডগেশ ভাই আগুনের ডগেশ কি বলছো? লেজ নাড়াচ্ছে কেন? এদিকে জিৎ কিন্তু ডাকছে দোস্ত, জিতে পাত্তা দেবে না, ওদের ভয়তে পালাচ্ছে। দেখো দেখো কি করছে, কি করছে, কি করছে। হ্যাঁ কুকুরের সাথে পাপাই কিন্তু খেলা করছে দুইজনে। ডগেশ ভাই চোখ দুটো দেখো গাইস, চোখ দুটো জাস্ট ওয়াও। নেশা টেশা করেছে মনে হয়, বুঝলি, টাল খাচ্ছে না। জিৎ কিন্তু খুব প্রেমী আছে, কুকুর প্রেমী জিৎ। জিতের কাছে এরকম আরো একটা কুকুর আছে, এখানে জিতের কাছে আরো একটা কুকুর আছে। যা সাইডে যা, গাড়ি আসছে। আর এখানে আগুন কিন্তু প্রায় শেষের পথে গেছে, প্রায় শেষের পথে। তো আমাদের তো আগুন পোয়ানো হয়ে গেছে, ওইদিকে নিসার বাড়ি চলে যাচ্ছে দোস্ত। আর এরা দুজন গাইজ এদের বাড়ি চলে যাবে, কিন্তু জিৎ এখন পাপাইকে দিতে যাবে। আর ও 250 টাকা ভোকাল দিচ্ছে, দেখো শুধু ভোকাল। আর ডোগেশ ভাই রয়ে গেছে শুধু আমার সাথে। তো আমি আর ডোগেশ ভাই এখন এত রাত্রে পুরো এখানে একা, আর কেউ নেই, সব দোকানপাটও কিন্তু সবাই বন্ধ করে দিয়েছে। পুরো জাস্ট দুজন, আমি আর ওই ডোগেশ ভাই গাইজ। ডোগেশ ভাই মিন্স গাইজ কিন্তু এই এখন আগুন জ্বলতে লাগবে, কারণ আগুন জ্বালিয়ে বাড়ি যাওয়া যাবে না। বাড়ি যাওয়ার আগে আগুনটা পুরো লিখবে গাইস, তারপরে বাড়ি যেতে হবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আপাতত দোকানে বসে একটু গার্লফ্রেন্ডের সাথে কথা বলি দোস্ত। আগুন তো গাইস ওখানে লিভে গেছে দোস্ত, আর রাত অনেক হয়ে গেছে, 10:30 বেশি হয়েছে। তো আমি আর এখানে থাকবো না এত রাত অব্দি, এখন আস্তে আস্তে গাইস বন্ধ করবো। বাড়ির লাইট বন্ধ করে দিচ্ছে, কারণ আমিও গাইস দোকানপাট গুছিয়ে বাড়ির দিক যাবো। তো দোস্ত আমি এখন বাড়ি যাই সোজা। দোকান বন্ধ করতে গাইস আমি ঘরে চলে যাই, এসে দেখি সব শুয়ে পড়েছে। জাস্ট আমার ঘরে যাওয়ার যে গেটটা ওটা খোলা রেখে সবাই বিন্দাস ঘুমাচ্ছে। ঠান্ডার বেলা আর কেউ বেশি রাত অব্দি টিভিও দেখে না, কেউ ওয়েটও করে না দোস্ত। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমিও গাইস ফ্রেশ হয়ে এসে ঘুমাতে হবে। রাত্রে আমি খাই না, তোমরা ভালো করে জানো আমার অনেক দিন থেকে ভিডিও দেখছি, অনেক দিন থেকে। তারা কিন্তু ভালো করে জানো যে গাইস আমি কিন্তু রাত্রে খাওয়া দাওয়া করি না কিছু। ডায়েট অ্যাকচুয়ালি এখন আর হয়ে ওঠে না, তো নর্মালি সেই অভ্যাসটা রয়ে গেছে যে আমি আর খাই না। তো সেই অভ্যাসটাই এখনো রানিং চলছে। তো রাত্রে কিছু খাবো না, জাস্ট এখন আপাতত কাজে ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে গেছে, চলে আসি। আর এখন ঘরে চলে আসছি, মানে তোমরা বুঝতে পারছো গাইস আজকে ভিডিও এখন আজকে এন্ড সময় চলে এসছে দোস্ত। তো আজকে ব্লগ পুরোটা এই অবধি সমাপ্ত করছি। তোমরা দেখলে সারাদিন আমি কি করলাম, কি দেখি, সবকিছু তোমাদের শেয়ার করলাম। এখন আগের মতো প্রপার ডিটেলস শেয়ার হয় না, কিন্তু মেন জিনিস সবকিছু শেয়ার করি, কারণ দোকানে একটু চাপ ছিল দোস্ত। তো এখন আবার কিন্তু ডেলি লাইফস্টাইল ব্লগ ডেলি আসতে থাকছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আর গানের যে ভিডিওটা ওটা কিন্তু আপলোড হয়ে গেছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে গাইস নেক্সট ভিডিওতে গাইস, যেটা কালকে মর্নিং থেকে আবার স্টার্ট হবে, বা কালকে পরশু দিন দেখতে পাবা। তো গুড নাইট।